আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি। তার জন্য প্রথমে আমাদের লাগবে আম। আর আমি আমগুলোকে আগেই ধুয়ে নিয়েছি, কারণ আমি যে রেসিপিটা বানাবো কাটার পরে আমগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। আম কিন্তু আমি ধুয়ে নেওয়ার পরে কিউব করে কেটেছি, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এইভাবে চিনির পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো হবে। এর মধ্যে আমি চিনি আর গুঁড়ামরিচ অ্যাড করে দিয়েছি। এখন এটিকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখা হবে ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আর আপনারা দেখতে পাচ্ছেন কী রকম চিনি থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এখানে, শুধুমাত্র চিনি আর গুঁড়ামরিচ দিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিই। ফ্রাই প্যানটি আমি বসিয়ে দিয়েছি। এবার আমি চুলাটি অন করে দেবো। এখন আমি সবগুলো আম ফ্রাই প্যানের ভিতরে নেমে দেব। কোনো প্রকার তেল লাগবে না, খুব বেশি মশলা লাগবে না এই আচারটি বানাতে। কাঁচা আম শেষ হওয়ার আগেই আচারটি বানিয়ে রাখবেন। এখন আমি এটিকে শুরুর দিকে জোরে জাল দিব। বলক ওঠার পরে এটিকে আস্তে জাল দিব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। আমি চিনি প্রথমেই বেশি করে দিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে চিনি দেওয়া না লাগে। যদিও কোনো ক্ষেত্রে দেওয়া লাগে, কখনোই পানি দেওয়া যাবে না। বলক ওঠা পর্যন্ত আমরা জালটি জোরে রাখব। আচারটি যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তাই চেষ্টা করতে হবে ঝাল এবং মিষ্টিটা যেন একটু বেশি পরিমাণে থাকে, তাহলে খেতেও অনেক মজা হবে। আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শুরু করে দিয়েছে। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি। খুব বেশি ঝামেলা ছাড়া আচারটি করতে যেমন মজা, তেমন খেতেও অনেক মজা। অনেক লোভনীয় একটা আচার। শুরুতে আমি গুঁড়ামরিচ দিয়েছিলাম, তাই আমি এবার সামান্য পরিমাণে একটু গুঁড়ামরিচ দেব। ঝালটা একটু বেশি হলে খেতেও অনেক মজা হবে। শুরুতেই যেহেতু আমি চিনি দিয়ে আমটিকে রেস্টে রেখেছিলাম, তো সেক্ষেত্রে দেখা যায় যে 50% চিনির যে মিষ্টিটা ওইটা আমের ভিতরে ঢুকে যায়। তো সেক্ষেত্রে রান্নাটি হতে খুব বেশি সময় লাগে না। আমি দেখা যাচ্ছে যে বলক উঠে গিয়েছে, এই মুহূর্তে আমি জালটা একটু কমাই দেব। আস্তে আস্তে শিরাগুলো যেন আমের ভিতরে ঢোকে। আস্তে আস্তে রান্না করলে একদম ভিতরে টক থাকবে না, সম্পূর্ণ শিরা আমের ভিতরে ঢুকবে। আচারটি আমরা খুব বেশি নাড়বো না, অনেকক্ষণ পরে দেখা যায় 5 থেকে 6 মিনিট পর পরে একটু করে আমরা নেড়ে দেবো। বেশি নাড়লে আচারটি আমের যে কিউবগুলো এগুলো ভেঙে যাবে, আর দেখতে অতটা সুন্দর লাগবে না। এরকম গোটা গোটা থাকলে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। তাই 5-6 মিনিট পর পরই আমরা এটিকে উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। পানি অনেকগুলোই শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়া,
দেখুন আমের কিউব কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কালার দেখে বুঝতেই পারছেন। আমরা আরও কিছুক্ষণ জাল দেব, আর বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দর কালার। আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এর থেকে সহজ রেসিপি আর হয় না আমার মতে। কালারটা দেখেন জাস্ট ওয়াও। আমি একটু জুম করে দেখাই, দেখুন কালারটা কী পরিমাণে সুন্দর হয়েছে। অনেকটা শেষের দিকে আচার, আর আচার বানানো হয়েছে কিনা এটি আপনি একটি পদ্ধতিতে চেক করতে পারেন। একটু তুলে নেওয়ার পরে আপনি এভাবে নিয়ে দেখবেন যে একটু স্টিকি ভাব আছে কিনা। আচারটি আরও হবে, স্টিকি ভাবটা অনেকটা কম। আর কিছুক্ষণ হইলে আচারটি শেষ হয়ে যাবে বানানো। অনেকটা স্টিকি ভাব হয়ে গিয়েছে, আর আমাদের আচার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জালটিকে এবার বন্ধ করব। দেখুন ঠিক কালারটাই বলে দিচ্ছে যে আচারটি ঠিক কতটা মজা হয়েছে। তো আমি জালটি বন্ধ করব এখন। আমাদের আচার সম্পূর্ণ শেষ।